গরম গরম ভাতে ফুল চিংড়ির বড়া খুব সুন্দর লাগে না খেতে? একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর এই ফুল চিংড়ির বড়া। নমস্কার, আমি সঞ্চিতা। ওয়েলকাম টু আ নিউ ব্লগ, সঞ্চিতাস লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো ফুল চিংড়ির বড়া। সেই জন্য একদম প্রথমে চলুন চপিং কাটিংগুলো সেরে নিই। আমি এখানে বেশ দুটো মতো পেঁয়াজ একদম ঝিরি করে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন, আমি আমার সুবিধার্থে চাকু দিয়েই কাটি। পেঁয়াজটা ভালো করে কাটা হয়ে গেলে একদম ঝিরি কুচি করে কেটে নিই। তারপরে একে একে কাঁচা লঙ্কা, ধনে পাতা এগুলোকে কেটে পরিষ্কার করে নেব। অন্যদিকে আমি মাছটা মানে ফুল চিংড়িটা আগেই ধুয়ে বেছে রেখেছিলাম। আচ্ছা, ফুল চিংড়িটাকে আপনারা কে কী নামে ডাকেন একটু বলবেন আমাকে। ফুল চিংড়ির যেমন বড়াটা ভালো লাগে, ফুল চিংড়ি ওই বড়া করে সেটার ঝালটাও কিন্তু বেশ ভালো লাগে। আপনারা ফুল চিংড়ি কেমনভাবে খান আমাকে কিন্তু জানাবেন। মাঝে মাঝে আপনাদেরকে ব্লগগুলো শেয়ার করতে পারি না, আসলে গুলগুলটা বড্ড ছোট তো, সেই জন্য ব্লগগুলো শেয়ার করা হয় না। আজকে অন্যান্য রান্নাগুলো আগে করে নিয়েছি, বাকি রেখেছিলাম এই ফুল চিংড়ির বড়াটা করব বলে, অবশ্যই ভিডিওটা বানাবো বলে। দেখুন, কথা বলতে বলতে এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা সবটাই কিন্তু কাটা হয়ে গেছে। এখানে আমি ডাল দিয়ে ফুল চিংড়ির বড়া করব, মানে ডাল বাটা দিয়ে। আমি মিক্স ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগে, এই ডালটাকে আমি সুন্দর করে বেটে নিয়েছি, তবে একেবারে মিহি করে বাটিনি, একটু দানা রেখেছি। এবার ডাল বাটাটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। নিয়ে এখানে এই যে কেটে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, সেগুলোকে দিয়ে দিলাম। আর ওই যে বললাম ফুল চিংড়িগুলো কিন্তু একদম আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেটাও একসাথে নিয়ে নিলাম। এরপর এতে একদম স্বাদ মতো নুন দেবো, হলুদ গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, আর দেবো একটু চিলি ফ্লেক্স। দিয়ে এটা বেশ ভালো করে মেখে কিছুক্ষণ একটা সাইডে রেখে দেবো, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। লবণ আর চিনি দিয়ে মাখলে পেঁয়াজটা তো অটোমেটিক্যালি একটু নরম হয়ে যাবে। খুব বেশি ভালো করে মাখার দরকার নেই, যেন চিংড়িগুলো একেবারে ডালের সাথে মিশে না যায়। অন্যদিকে আমি কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম, আর বড়াগুলো একটা করে ভাজার আগে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি 2 চামচ মতো চালের গুঁড়ো দিলে কিন্তু বাটার মানে ভাজাটা বেশ মুচমুচে হয়। আমি ভাজতে গিয়ে দেখতে গেলাম মাখাটা বেশ নরম হচ্ছে, সেই জন্য আবার একটু চালের গুঁড়ো মিশিয়ে নিলাম। নিয়ে এরপর নিজের শেপ অনুযায়ী, পছন্দ মতো শেপ অনুযায়ী এগুলোকে বড়ার আকারে ভেজে নিই। উল্টে পাল্টে বেশ ভালো করে লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন, এক পিঠটা ভাজা হয়ে গেলেই আস্তে করে উল্টো পিঠে ভাজবেন। হ্যাঁ, মনে রাখবেন যত ধিমি আঁচে ভাজাটা করবেন ভেতর পর্যন্ত বেশ মচমচে ভাজা হবে। দিন, গরম ভাতে সার্ভ করে দিন। ভিডিওটা কেমন লাগলো